সরকারের ধান চাল সংগ্রহ অভিযান তেমন সাড়া ফেলতে পারছে না কৃষকদের মধ্যে। সরকারি গুদামে ধান চাল দেয়ায় পরিবহন খরচ সহ নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয় কৃষকদের। আর দামও বাজারের মতো নয়, তাই হাটে বা ব্যাপারীদের কাছে ধান বিক্রিতে আগ্রহ বেশি কৃষকের। সরকারি সংগ্রহ অভিযানের জন্য এবার ধানের দাম বাড়িয়ে প্রতিমণ ১৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এরপরও সরকারি গুদামে ধান দেওয়ায় আগ্রহ কম নাটোরের কৃষকদের। সরকারের ওই গোডাউনে ধান দিতে গেলে সারাদিন বসে থাকা লাগে, আমার দিনই অব্যয় কামাই। ইউনোর সই আনা লাগে, ব্যাংকে অ্যাকাউন্ট করা লাগে, তারপরে 7 দিন পরে টাকা আনা লাগে, বিভিন্ন ঝামেলা। বাড়ির ধান বেচবো, বেপারে আসবি, সিটে খারাপ কিছুই দেখে না, ভিজা ওইভাবে বেচে লগর টাকা পাই। কুষ্টিয়ার চাষিরা বলছেন, সরকারকে ধান দিতে ভালো করে শুকিয়ে পরিবহন খরচ দিয়ে নিতে হয় গুদামে। অন্যদিকে ভেজা শুকনো সব ধরনের ধানই ব্যাপারীরা নিয়ে যান বাড়িতে এসে, তাই সরকারের কাছে ধান বিক্রির চেয়ে ব্যাপারীদের কাছে ধান দেয় ঝক্কি কম। সোনালী ব্যাংকে টাকা তুলতে হবে, সেখানে ঝামেলা আমি 4-5 দিন ঘুরলাম। সরকারকে ধান নিতে হলে চাষির তার প্রান্তে আসতে হবে। পাবনার হাট বাজারে মোটা ধান ১২৭০ টাকায় ও চিকন ধান ১৬০০ টাকা মনে বিক্রি হচ্ছে। কৃষকরা বলছেন, সরকারি গুদামে বাজারের চেয়ে দাম কম, সঙ্গে ঝক্কি ঝামেলাও বেশি। আবার ধান দেওয়ার পর টাকা পেতে অপেক্ষা করতে হয় বেশ কয়েকদিন। সকালে এবারে আরো 5 কেজি ধান কমে যাবে, তাতে দেখা যাচ্ছে ১৭০০ টাকা পড়ে যায়। ১৪৪০ টাকা কিভাবে কৃষক ধান দেবে? দালালের মাধ্যমে কিছু দেওয়া লাগে, সে গোডাউনে লগত টাকা পায়নি। একই অবস্থা লালমনিরহাট, রাজশাহী সহ অন্যান্য জেলাতেও। তবে খাদ্য অধিদপ্তরের আশা, ধানের দাম বাড়ানোর পাশাপাশি লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের নানা উদ্যোগ এবার সংগ্রহ বাড়াবে। ধান কেনার সরকারের টার্গেটই থাকে মূলত কৃষক যাতে প্রকৃত মূল্য পায়। আর যখন কৃষক প্রকৃত মূল্য পায় তখন আর সরকারকে ধান দিবে না, বাট আমরা মিল থেকে যেহেতু চাল কিনি আমাদের ওই টার্গেটটা ফিল আপ হয়ে যায়। প্রয়োজনে আমরা ধানকে কনভার্ট করে চালে রূপান্তর করে সেটা সংগ্রহ করি। চলতি বছর রাজশাহী অঞ্চলে ৫৪,০০০ মেট্রিক টন ধান ও ২,৭১,০০০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, লালমনিরহাটে ধান চাল সংগ্রহ অভিযানে কৃষকের মধ্যে কেমন সাড়া ফেলেছে এবং লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে কোনো সংশয় আছে কিনা? দেখুন যে লালমনিরহাটের কৃষকরা তারা কিন্তু এই চলতি মৌসুমে কিছু পরিমাণ ধান ইতোমধ্যে কিন্তু কাটা হয়েছে। তারা যে সরকার যে নির্ধারিত দাম দিয়েছে, গত বছরের চেয়ে যে 4 টাকা বেশি মূল্য নির্ধারণ করা হয়েছে, এতে কিন্তু কিছু কিছু কৃষক সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন যে গত বছর তারা ধান দিতে পারেনি, তবে কিছু কিছু কৃষক এই ধান দিতে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা গত কয়েকদিন সাধারণ যে প্রান্তিক কৃষক আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তারা বলছেন যে গত বছর তারা ধান দিতে পারেনি, এবার যেহেতু কিছুটা দাম পেয়েছেন তাতে তারা কিছু কিছু কৃষক কিন্তু আগ্রহ প্রকাশ করেছেন। আমরা আজকে যদি এই বাজার দেখাই, যে বর্তমান কিন্তু লালমনিরহাটের হাট বাজারগুলোতে ধান কিন্তু 900 এবং 950 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, এবং সরকার যে 1440 টাকা নির্ধারিত করেছেন সেক্ষেত্রে তাদের মাঝে কিন্তু কিছুটা আগ্রহ রয়েছে। কিন্তু তারা আমাদেরকে যেমনটি বলছেন যে গোডাউনে ধান দিতে গেলে একটি দালাল চক্র, একটি সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু ধান দিতে হয়, সেটি তারা বিড়ম্বনায় পড়েন। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিতে হয় এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। সেজন্য কিন্তু বেশিরভাগ কৃষকই তারা বলছেন যে এই বিড়ম্বনা ঠেকাতে কিন্তু তারা যে স্থানীয় যে পাইকার আছে তাদেরকে ধান দিচ্ছেন। আমরা কথা বলেছি যে লালমনিরহাট খাদ্য বিভাগের সাথে। খাদ্য অফিস সূত্রে আমরা যেমনটি জেনেছি, গত বছর কিন্তু লালমনিরহাটে যে খাদ্য গুদামগুলোতে ধান ক্রয় করার যে লক্ষ্যমাত্রা ছিল সেটি কিন্তু পূরণ হয়নি। তবে এবছর কৃষক কিছুটা আগ্রহ প্রকাশ করায় কিন্তু এবছর ধানের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা বিভিন্ন মাঠের মধ্যে দেখেছি যে কৃষকরা ইতোমধ্যে কিন্তু তাদের ধান কাটা শুরু করেছেন, কিছু পরিমাণ ধান কর্তন করা হয়েছে। পাশাপাশি যে মিলার যারা আছেন বা ছোট ছোট পাইকার যারা আছেন তারা কিন্তু ধান প্রস্তুত করছেন, ধান কিন্তু তারা সরকারিভাবে দিবেন। আমরা কথা বলেছি যে উপজেলা খাদ্য অফিস সূত্রে আমরা যেমনটি জেনেছি, তারা বলছেন যে ইতিমধ্যে কিন্তু কৃষকরা যে অনলাইনের মধ্যে যে রেজিস্ট্রেশন করে তাদের ধান দিতে হয় সেটি কিন্তু অনেক কৃষকই সম্পন্ন করেছেন। আর এখনো লালমনিরহাট জেলায় আমরা যেমনটি জেনেছি এখন পর্যন্ত কিন্তু ধান ক্রয়
বা ধান সংগ্রহ কিন্তু উদ্বোধন হয়নি, আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে কিছুদিনের মধ্যে হয়তোবা সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হলে কিন্তু কৃষকরা খাদ্য গোডাউনে যে ধান বিক্রি করা সেটি কিন্তু শুরু করবেন। তো সব মিলিয়ে আমরা লালমনিরহাট জেলায় যেমনটি দেখেছি কিছু কিছু কৃষকদের মাঝে আগ্রহ আছে এবং বেশিরভাগ কৃষকই কিন্তু অনগ্রহের মধ্যে রয়েছেন এবং তারা বলছেন যে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমরা লক্ষ্য করেছি। সরকারিভাবে ধান চাল সংগ্রহ নিয়ে জানাচ্ছিলেন লালমনিরহাট থেকে সহকর্মী মাহফুজ রহমান।